দর্শক, বলতে বলতে পুরো দমই চলে এলো শীতকাল এবং রাজধানী ঢাকা সহ সারা দেশে শীত অনুভূত হচ্ছে। আমরা একটু নওগাঁর খোঁজ খবর নিয়ে আসবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী। হারুন। আসলে শীত অনুভূত হচ্ছে বললে খানিকটা কম বলা হবে, কারণ নওগাঁয় প্রায় গত 2 সপ্তাহ ধরে বেশ খানিকটা ঠান্ডা যাচ্ছে। বলা যায় যে সকাল থেকে শুরু করে 12টা পর্যন্ত প্রায় কুয়াশার যে ভাব সেটি থাকছে। কখনো কখনো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে ভাব, অর্থাৎ সূর্যের যে দেখা সেটিও কিন্তু 2-1 দিন এরকম হয়েছে যে সূর্যের দেখা মিলছে না। যদিও বা আবহাওয়া অফিসের যে তথ্য তারা বলছে যে আসলে গত 2-3 দিন ধরেই নওগাঁর যে তাপমাত্রার যে পারদ সেটি RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 12 থেকে 14 ডিগ্রির ঘরে আসলে ওঠানামা করছে। যদি আমরা গত 2-1 বছরের কথাও বলি, যে গত বছর যেমন এই সময়টাতে আসলে তাপমাত্রা পারদ যদি বলা হয় সেটি 9.9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল, অর্থাৎ অনেক কম। সেই জায়গায় অবশ্যই এবারে খানিকটা দেরিতেই ঠান্ডা পড়ছে বলেই কিন্তু আবহাওয়া অফিসের যা তথ্য সেটি বলছে। এছাড়াও আপনি জানেন যে ঠান্ডার সময়ে বাংলার যে রূপ সেটি কিন্তু আছে, যেমন হচ্ছে যে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা বলেন বা শীত কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য বলেন, এগুলো তো আছে। এবং এই সময়টাতে আমরা আছি একটি মাঠে, আপনি দেখতে পাচ্ছেন যে এই মৌসুমের যে ধান কাটা সেটি যদিও বা শেষ পর্যায়ে চলে এসেছে। যে বিল এলাকাগুলো আছে সেগুলোতে ধান একটু দেরিতে পাকে, যার কারণেই এই ধানগুলো আসলে দেরিতে উঠছে। এবং হচ্ছে যে যারা কৃষক আছেন তারা কিন্তু বেশ খানিকটা কষ্টের মধ্যে পড়েছে, কারণ একদম সকালের দিক থেকে শুরু করে তারা তাদের এই কর্মব্যস্ততা যেহেতু শুরু হয়, যার কারণেই তাদেরকে কিন্তু এই শীতটুকু মেনে নিয়েই আসলে কাজে নামতে হয়। সবকিছু মিলিয়ে যারা আসলে আবহাওয়াবিদ আছেন তারা আসলে যে কথাটি বলছেন যে এইবারে বর্ষা যেহেতু বেশ খানিকটা দীর্ঘায়িত হয়েছে, অর্থাৎ আপনি জানেন যে 1 মাস আগেও আসলে এই এলাকায় বৃষ্টি হয়েছে প্রায় 1 সপ্তাহ ব্যাপী। সেই জায়গা থেকে তারা ধারণা করছেন যে এইবারে যে শীত সেটিও খানিকটা দীর্ঘায়িত হতে পারে। সেই দিক থেকে সকলকে একটা প্রস্তুতি রাখবার কিন্তু তারা পরামর্শ দিয়েছেন। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে শীত পরিস্থিতির খবর জানছিলাম।